গোস্তটা এনে আর্থিক দিবার সাথে সাথে গোস্তটা পড়ে যাবে। জাহান্নামের আরো একটা কুটুরি আছে, জাক্কুম খাওয়াইবে। এখানে মায়ের লগে কইবা, আল্লাহ ও জাবানিয়া, ও মালেক দারোগা। জাহান্নামের ওসি সাহেব হইল মালেক, ইও আয় তো শেষ হয়ে গেছে, আর কল জামা কি গেছে, আরে কোদের খানা খাবার না। তখন জাক্কুম খাওয়াইব। কি খাওয়াইব? লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন গ্যাসলিন। গ্যাসলিন খাওয়াইব। জাহান্নামের কাছে ফুজ আছে, রক্ত আছে, হসা দুর্গন্ধ, যেটা ইন্দোনেশিয়া চাইয়েছি বামডুং এই অগ্নিগিরিতে কি দুর্গন্ধ, জীবন আইয়া যায় 5 কিলোমিটার স্কয়ার হেরা আগুন ওঠে। কঠিন অবস্থা। এই জাহান্নামের সিনারি আল্লাহ এই দুনিয়াতে দেখা দিছে। আল্লাহু আকবার। তো জাহান্নামীরা কি কইব? 302 নম্বর কন্ডম ছেলে দিও, খানা দেন না, মরে গেছি তো, জাক্কুম দিব। জাক্কুম এটা হলো কাঁটাদার দরিয়ে, এটা দিব। জাহান্নামীর মুখের হেরা হইব 27 মাইল স্কয়ার মোড়া। এটা হাইসত্যি কোনোদিন কোরআন হাদিস বলে 27 মাইলের কথাটা তো বিশ্বের কোনো আলেমে বললো না। আপনি কত কর, আমি বাইর করে এলেছি। আল্লাহ আমার এটা দিয়ে দিছে, টেকনোলজি এলহাম করে দিছে। সুবহানাল্লাহ কও। তুই শুনতেছিল না, এটা তোর একারে হিসাব ঐকিক নিয়ে অঙ্ক করে দিই। তুই যদি শুনতে চাস শুনবি নি না দাইবি? অনেকের তো মুতে দিচ্ছে হাতের বয় বেড়া। কিছু কথা শিখি নে, লাভ হইব যে কোনো এক সময়। আমিন। তো এই জাক্কুম ফল দিছে আর গলা তাতকি গেছে 27 মাইল। আল্লাহ পানি দেন না, পানি দেন। তখন গ্যাসলিন আনি খাওয়াইব, গরম পানি। ইয়েটা জাররাও ডক ডক করে খাইব, যেভাবে উঠে খায়, উঠে ডক ডক করে খায়। এ গরম পানি খাই, গলা তো ধরি তল হাট পর্যন্ত নাই। জাহান্নাম গলি গেছে, গলি উড়ি গেছে, সেসিসের মধ্যে খাওয়া গেছে, হিডেন আড্ডি সেসিস। এবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগার রাখিব নিরাপদ লে আছে না সাইনবোর্ড। হিগুন জিগুন আছে জেলখানার কয়েদি, এগুলো ডরে। এবার আল্লাহর ফোন দে, আল্লাহ কিতা শুরু করছে? কিতা রে অসুবিধা কিতা? কুহুরাটাই তো অসুবিধা। যার নামে দারোগারে কইব, মালে গো মাগো ইডি কিডি কত আনছো, মাগো ইডি দেখলে তো আমার ডর লাগে। ইডির মাথার কিনা ঠিক আছে, শুধু আড্ডির মধ্যে খাওয়াছে, আমরা ডরাই। আঙ্গর ফাঁসের রোমত এক লগে আসিলাম, মিনটা জেনটা সবুজ সাগরিকের লগে অনিদিনের কলজে তো ধরি হ্যাটি দেখো, ইডি তো আমরা ডরাই। তো এনে তো তোমরা আঙ্গর জ্বালা শেষ করো রে, আর আমার ডরাইয়ের মাগো ইডিকে। এই গ্যাসলিন খাওয়াই না লোকগুলারে জাহান্নামীরা পর্যন্ত করে ডরাইব। কি ভয়াবহ কথা নবীজি বলছে। তো একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কই সত্যি। তোরা যখন কবরে হতাইব অথবা জাহান্নামের দিকে নিব, তোরে কালিকাপুরে হতাইলেই আযাবের ফেরেশতারা কবরে কইব, আইনা ফুলান ইবনে ফুলান, অমুকের ফুলান রফিকুল্লাহ কো বড় বড় ওয়াজ করতো। এ রফিকুল্লাহ তুই নি রে? এবড়া আল মুসাফিফু নাফসাহু ফিদ দুনিয়া বিতুলিল আমাল আল মুদিউ উমরিহি ফি সুইল আমাল। তুই না বহুত স্বপ্ন করছিলি বহুত স্বপ্ন, তুই বহুত কিছু হইবি, হায়াত নষ্ট করছ। এদিকে আয়। ফায়ুবাদিরুনাহু বিমাকামি মিন হাদিদ ফায়ুবাদিরুনাহু। এটা জমা সিগা। ফেরেশতারা কেউ করাত লই আইব, কেউ খঞ্চ লই আইব, কেউ চাইনিজ কুড়াইল, কেউ ডাকার, কেউ লোয়ার জয়েন্ট পাইপ, তারপরে কেউ হেমার, তারপরে কেউ রশি, কেউ বোতল ভাঙা লই আইব, 7 আপের বোতল ভাঙা লই। বা দাঁড়াইব বাদেরও মানে কি প্রতিযোগিতা। এ রফিকুল্লাহ আইসেও কবর বেকুন দৌড় দিব, মানে তুই একটা যেন লুটের মাল, তুই যেন একটা গরু চোর। ওর কথা কয় না। যদি শুধু একজন এলান দে গরু চোর হাসিও আহা হুরা গেরামে তারে লুটের মতো মারেও। তোরে কবরও তাইলে লুটের মতো ওরে ব্যক্তি ফেরেশতা এ দৌড়ে এগো অস্ত্র লই। কি লই? নবীজি কর বিভিন্ন রকমের অস্ত্র। সায়নার গায়ে এক অস্ত্র দেখলাম ইউটিউবে, ওমা গলার মধ্যে বেল লাগা রেখেছে, চুরি দুইটা দুই দিকে এনে গলা হাতে এনে দিতে দিলে দোনো কিনে দেহান্তা সব হয়ে যাবে। মাকে কতরে মানুষ এত কিছু বানায় এনে রয়েছে। তো কতক্ষণ থাকবি তুই ডক্কল গিল, তোর ডক্কল করলে দোনো দিক দেখান্তা যাবে, এত লম্বা লম্বা দেখা। হজরত আল্লামা ফেসবুক শরীফে দেখছি এই ভিডিও, তো কথা কয় না। তাইলে মানুষ যদি এত অস্ত্র বানাইতে পারে, তাইলে ফেরেশতারা কত রকমের অস্ত্র তোলা রেডি রেখেছে।
রাই বাহাদারা ইউবাদিরু মুবাদারাতান বাবে মুফাআলা সিগা পরস্পর প্রতিযোগিতা করব এই মাল লই ওষুধ লই অন্ত অস্ত্রে ক ওষুধ আগে লাকশো মগ্গা মারামারি লই ক ওষুধ আন কইলে মিরে তোরা মারামারি লেগলি ওষুধ কইলি দে ক হুজুর ওষুধ মানে অস্ত্র কইলে এটার অস্ত্রের ওষুধ গসকা কইটা দিয়ে স্টেক মারলে তো ওষুধ খাইব এল্লাটা অস্ত্রে ওষুধ কই ফেরেশতারা কইব ওষুধ লই ওই স্টেক বিলুনাহু বিআযাইমিত তাহদিদ প্রচন্ড রকমের ধমকায় একজন এক এক অস্ত্র লই তোর কবরে তারপরে জাহান্নামে এভাবে আইবে তাহদিদ মানে কি প্রচন্ড ধমক একমাত্র এক মহাপুরুষ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এই টেকনিকটা বলছে আল্লাহ আমার ওস্তাদের কবরকে নূরে মুনাওয়ার করো তার কিতাব থেকে আমি একটা কথা শিখছি ধমকেরও একটা আযাব আছে এই কালিকাপুর বদরপুর আল্লামা লুৎফুর রহমান সাহেবের গ্রাম ধর ইসুফের কাছে সাদওয়ানের টিয়া হ্যাঁ সলিমুল্লাহ আজ যা 3 বছর টিয়া গুন দেখা এবার নেওয়াজ ভাই এসে এলিমের সহদরি আগুজরের সহদরি হেদায়তুল্লাহর সহদরি দোয়ানো বইছে ইসুফের দিচ্ছে তুই টিয়াটা আর অন দিতে হইব কবাই নাই তো নাই কি তারে তুই টিয়া অন থইবি তো তুই তোর বাফে হইলেও থইব এইভাবে যদি বিদ্যুৎ ভাবে একটা মানুষের যদি দমকাই আমরা আধা ঘন্টা দমকাইলে উনি মারা যাবে 50,000 বছর এইভাবে দমকাইব তুই জমাই দেন না বিকট শব্দ দিব গগন বিদ্যার যে স্যার ইমান আনলি লেখা বুঝিনো তুই 200 রাস্তায় যুদ্ধ লাগাই দিস সব পারবানু তুই বুঝবি না ওই বেটা তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি না যে তোরা আল্লাহ পাশে ছিল না যে এইভাবে তারে ধমকায় কলজাটা ছিদ্র করি হালাইব এটারে কো আযাবের তাহদিদ আমি রোমে আসছি আমার কলিজারা দেখা করতে গেছে আমি বিরক্ত হয়েছি তারা কথা শুনলো আর ডর লাগে আর দুঃখ হয় কলজার মধ্যে আরে হাসুর মাঠে আল্লাহ যদি এভাবে দমকা কেন তাই আমার কাছে জাহান্নামের আযাবের তুনো আগুনের তুনো কষ্ট শব্দ দূষণ আম্মাজি খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ এমন এক জান্নাতের শুভ সংবাদ দিছে লা সাকাবা ওয়ালা নাসাবা রাওয়াহুল বুখারী জিবরিল আমিন আইকো নবী ওই সান বদরপুর দিকে তো খাদিজা হাজি খাদিজা ফাইজা আতাত কাইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইয়া সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওই খাদিজা আইলে খাদিজারে কইয়েন আল্লাহ তারে সালাম দিছি আমিও তারে সালাম দিছি ওয়া বাশির হা বেবাইতিন ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা ওনারে বলিয়েন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ দিয়েছে একটা প্লাটের উত্তরা গুলশান বনানী বাড্ডার প্লাট যেখানে কোনো শব্দ দূষণ নাই আনন্দ আর আনন্দ আমার মনের একটা সয়েজ মিল পাইছি এই হাদিসটাতে আমার শব্দ দূষণ খুব মন কষ্ট আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় এই বাংলার জমিন থেকে গাড়ির হরন নিষিদ্ধ করার জন্য আমি বিপ্লব করব ইনশাআল্লাহ আমিন ক আল্লাহ এমন একটা রাষ্ট্রপতি দাও এমন একটা নেতা দাও যিনি সংসদে কথাটা বলবে আজ থেকে চিরতরে বাংলাদেশে হরন নিষিদ্ধ পৃথিবীর উন্নত রাষ্ট্রে কোনো হরন নাই আর আমরা যে হাইড্রোলিক হরন এটা হাগল দেশে হাগল হরাই বেল্লাই আরো কি আফ্রিকাতে হাইড্রোলিক হাতির হরাই বেল্লাই এটি হাইড্রোলিক এটি এর বাজ আছে এটি আজাবেল আওয়াজের লগে আয় 5-6 মিনিট পর্যন্ত হুঁশ থাকে না আতুরা আল্লাহ আযাবে তাহদিদ থেকে বাংলাদেশবাসীকে উদ্ধার করো হাসরবাসীকে আযাবে তাহদিদ থেকে উদ্ধার করো তাহদিদ মানে কি তারে দমক দমক কিটা কি এই যারা মাহফিল শেষে যাইম রামগঞ্জ যদি এমনি এমনি কুত্তারা এত ভদ্র কুত্তারা কো আফসারি সাহেব আল্লাহ দয়েক রোডও হচ্ছি আমার রোড ভালো লাগে কারণ রোডের মস্তান আমরা রাত্রে ফওয়ারা দিই হরন দিয়ে না ফাইজলামি লড়াই না হেড ডিম করেন হেতরে হেড দিলে দেখবেন খেয়াল করে চাইছেন যারা গাড়ি চালান রাত্রে ওরে হাতে হুরি যায় হতো হরি যায় কাফসারি সাহেব ওয়াজতে আসেন কেন আই লাভ ইউ আচ্ছা সরি যাইয়ের কুত্তারা হরন লাগে না আপনারা আর কথাটা মিলে চাইয়েন আর মানুষের হরন দিয়ে আর গেড়ি রে চায় আই লাড়ি ওকে রেখছে আর গাইন মেতে ইয়ার হল দেয় কি রে আমি গারুপ দিউড়াবেন না আমি হাজলামি লড়ান মিয়া
সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি গো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় আল্লাহ তো করে আমি যদি মরেও যাই এই কথাটা তোরা সংসদে উত্থাপন করিস আমার দৃঢ় বিশ্বাস একদিন এই জাতি সিভিলাইজড হবে ইনশাল্লাহ আমিন কর এই জাতির ভিতরে রত্নগর্ভা মা আছে সোনার দামাল ছেলেরা আছে রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ আমাদেরকে শোধ করে দিছে আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও আল্লাহ এরকম 10টা ছেলে যদি আমার বাংলাদেশে জন্মগ্রহণ করে আল্লাহ আমরা হাজার হাজার বছর সুখে থাকবো আল্লাহ আল্লাহ এরকম ইসলামী আন্দোলনের নিয়ামত গুলো তুমি এই জমিনে বেশি বেশি দান করো আল্লাহ তাদের বরকতে আমরা রহমত প্রাপ্ত হব পড়ি আমিন দেবারায় ওয়াসুকুনাহু ইলা আযাবিশ শাদীদ সাকায়া সুকো সিয়াকাতুন মাজদার থেকে ফেরেশতারা হইলা তো তোর দিকে অস্ত্র লয়ে আইছে দৌড়ে দৌড়ে সামনে আইছে আস্তে হাতারা বামে হিরি তোর হিসি দি যাইব যাই তোরে হিসি দি বেতাইব ভাষার মধ্যে চাইনিজ গুড়াইলে ঢুকাই দিব ফোনসু ঢুকাই দিব করাত ঢুকাই দিব ওই হাত এ থার ভাই গরুরে যে ইচ্ছা গরু বেয়ারি তাই হয়েছে গরু থা সামনে এটারে কষা কাশিয়া